জি, আমরা পড়তেছি দেওয়ানি কার্যবিধি 1908, কিন্তু দেওয়ানি কার্যবিধি 1908 এর 3 ধারায় বলছে হাইকোর্টের অবস্থান জেলা আদালত, জেলা আদালতের অবস্থান নিম্ন পর্যায়ের সকল আদালত। কিন্তু দেওয়ানি আদালত যে 5 প্রকার সেই কথাটা কিন্তু দেওয়ানি কার্যবিধি 1908 এর কোথাও বলা নাই। এটা বলা আছে কোথায়? এখন লেখেন না, হ্যাঁ ভাবি সব শেষ। লেখেন না, যখন লিখতেন আমি বলবো। হ্যাঁ, কিন্তু আমরা এই দেওয়ানি আদালত 5 প্রকার, এটা কোন আইনে বলা আছে? এটা বলা আছে দেওয়ানি আদালত আইন, আদালত আইন আইন 1887 এর 3 ধারায় এই কথাটা বলা আছে দেওয়ানি আদালত 5 প্রকার। আপনি যে দেওয়ানি কার্যবিধি পড়তেছেন এই দেওয়ানি কার্যবিধিতে কিন্তু নাই এই কথাটা। হ্যাঁ, এটা আছে অন্য একটা আইন, সেই আইনটার নাম কি? দেওয়ানি আদালত আইন 1887 এর 3 ধারায় দেওয়ানি আদালত কত প্রকার? 5 প্রকার। এবার ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার একটু আসি 5 প্রকার কি কি। 1 নম্বর হচ্ছে জেলা জজ, 2 নম্বর হচ্ছে অতিরিক্ত জেলা জজ, 3 নম্বর হচ্ছে যুগ্ম জেলা জজ, হ্যাঁ, এরপর হচ্ছে 4 নম্বর হচ্ছে সিনিয়র সিভিল জজ, 5 নম্বরে হচ্ছে সিভিল জজ। এখন এই 5 প্রকার কিন্তু আমরা পাইতেছি কোথায়? দেওয়ানি আদালত আইন 1887 এর 3 ধারা মোতাবেক 5 প্রকার দেওয়ানি আদালত। এর ভিতর থেকে বিচারিক আদালত আছে কয়টা? 3টা। এখন বিচারিক আদালত কি? যেই আদালত মামলাটা সরাসরি গ্রহণ করে। এই মাইয়া লেখার তো অনুমতি দেয়নি, লেখলে তো বুঝবেন না, এগুলো হলো বোঝার বিষয়। পরীক্ষা পরবর্তী প্রশ্ন ধরতে হলে আগে আলোচনা বুঝতে হবে, এগুলো আপনি ধরতে পারবেন। লিখতে বলবো যখন তখন লিখবেন, নাহলে কিন্তু কিচ্ছু বুঝবেন না। আমি চাইলে কিন্তু আলোচনা করে চলে যেতে পারি, আপনি ধরা বুঝবেন না, এই ছাত্ররা বুঝে দিত কিন্তু আপনি বুঝবেন না। বিচারিক আদালত কয়টা? 3টা। এখন বিচারিক আদালত কি? যে আদালত সরাসরি মামলাটা গ্রহণ করতে পারে তাকে বলা হয় কি? বিচারিক আদালত। এখন গ্রহণ করতে পারে কোন কোন আদালত দেখি, দেখবেন যুগ্ম জেলা জজ, এরপর হচ্ছে আপনারা নিচ থেকে বলছেন না সিনিয়র, আর হচ্ছে কি সিভিল জজ। এই হচ্ছে 3 প্রকারের আদালত কি করতে পারে? সরাসরি মামলাটা গ্রহণ করতে পারে, বিদায় এদেরকে কি বলা হয়? বিচারিক আদালত বলা হয়। মনে রাখবেন জেলা জজ কিন্তু সরাসরি মামলা গ্রহণ করতে পারে না, অতিরিক্ত জেলা জজ সরাসরি কি করতে পারে না? মামলা গ্রহণ করতে পারে না। ভাবি বুঝেন কিন্তু? আর যুগ্ম জেলা জজ সরাসরি মামলা গ্রহণ করতে পারে, সিনিয়র সিভিলও পারে, সিভিলও পারে। এখন কিভাবে গ্রহণ করবে? কিভাবে? কয়টা আদালত গ্রহণ করবে? 3টা আদালত, কিন্তু কিভাবে গ্রহণ করবে সেটা হচ্ছে তার একটা অ্যামাউন্ট ভাগ করা আছে। অ্যামাউন্ট কয় টাকা থেকে কয় টাকা? হ্যাঁ, ইখতিয়ারের মাধ্যমে। অ্যামাউন্টটা কি? 1 হইতে 15 লাখ পর্যন্ত, 15 লক্ষ টাকা পর্যন্ত এই সিভিল জাজ আদালত মামলা গ্রহণ করবে। মানে আপনারে বলছে মিসেস ভাবি আপনি 1 টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত মামলাটা গ্রহণ করবেন, আর ভাইয়ের গ্রহণ করবে যে বড় বড় মামলা আছে ওগুলো। কথা বুঝছেন? তাহলে 1 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত সিভিল, আর 15 লক্ষ 1 টাকা হইতে 25 লক্ষ টাকা সিনিয়র সিভিল, আর যুগ্ম জেলা জজ 25 লক্ষ টাকা, 25 লক্ষ 1 টাকা হইতে অপরিসীম। এখন যদি 10 কোটি টাকার মামলা আসে তাহলে কে গ্রহণ করবে? যদি 20 কোটি টাকার আসে, যদি 1000 কোটি টাকার আসে যুগ্ম, যদি 10 লক্ষ টাকার আসে সিভিল, যদি 12 লক্ষ টাকার আসে যদি কেন 15 লক্ষ 2 টাকার মামলা হলে সিনিয়র সিভিল হবে না, 15 লক্ষ 1 টাকা হলে, 15 লক্ষ টাকা হলে সিভিল। কথা বুঝছেন? আসমা বুঝছেন? না বুঝে হয়তো আপনার কবল বলবো। কথা বুঝছেন? এইটি হচ্ছে কি এটা মূল বিষয়। এখন 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 এই যে আর্থিক একটা ভাগ করলো, আমরা কি আইন করতেছি? দেওয়ানি কার্যবিধি 1908। কিন্তু মনে রাখবেন
এই আর্থিক এখতিয়ারটা, এই যে ভাগ 1 থেকে 15 লক্ষ টাকা, 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ, এটাও কিন্তু কি নাই, এটাও কিন্তু দেওয়ানিতে নাই। এটা আছে কোথায়? দেওয়ানি আদালত আইন 1888 এর 18, 19, 21 ধারায়। কি ভুলভাল বলে গেলাম? হ্যাঁ, 18, 19 এবং 21 ধারায় কিন্তু এই আর্থিক এখতিয়ারটাকে ভাগ করে দিয়েছে। আর আর্থিক এখতিয়ার সম্পর্কে দেওয়ানি কার্যবিধি 1908 এর 6 ধারায় বলা আছে পেকুনিয়ারি জুরিডিকশন, আর্থিক এখতিয়ার। কিন্তু 6 ধারায় বলেছে তার যে নির্ধারিত মূল্যবানের মামলা আছে তার অতিরিক্ত মূল্যের মামলা সে গ্রহণ করতে পারবে না। মানে আপনার ভাগে যে আছে অতটুকুই আপনি লইবেন, তার বেশি খাইতে পারবেন না। এই খালি বইলে দিয়েছে। এখন ভাগটা কিন্তু এই দেওয়ানি কার্যবিধি 1908 এ নাই। ভাগটা কোথায় আছে? দেওয়ানি আদালত আইন 1887 এর 18, 19, 21 ধারায়। কিসের মামলা বুঝতেছেন তো? এগুলো তো পারার কথা আপনার, বুঝছেন? তাহলে ভাগটা কোথায় আছে? দেওয়ানি আদালত আইন 1887 এর 18, 19, 21 ধারায়। আর ওখানে শুধুমাত্র ডাইরেকশন দিয়ে দিয়েছে যে আপনার যেটা নির্ধারিত আছে আপনি সেটাই গ্রহণ করবেন, কিন্তু কয় টাকা থেকে কয় টাকা গ্রহণ করবেন সেটা আছে কার কাছে? ওই উকিলের বোর্ড কাছে আছে। কথা বুঝছেন? আমাদের কাছে এটা নাই। এই উকিলের বোর্ড কি? দেওয়ানি আদালত আইন 1887, এইটাই কি एग्जांपल স্বরূপ। বুঝছেন? বুঝছেন তো? এখন জেলা জজ আর অতিরিক্ত জেলা জজের কাজটা কি? তাহলে আমরা এই তিনটা আদালত তো বুঝলাম। জেলা জজের কাজটা হচ্ছে এরা আপিল গ্রহণ করবে। কি আপিল? 5 কোটি টাকা পর্যন্ত হইলে জেলা জজ, আর 5 কোটি টাকার উপরে হইলে হাইকোর্ট। 5 কোটি টাকার উপরে হইলে কোন কোর্ট? হাইকোর্ট। এখন অতিরিক্ত জেলা জজের কাজ কি? অতিরিক্ত জেলা জজের কাজ হচ্ছে জেলা জজ কর্তৃক হস্তান্তরিত যে কাজগুলো সেই কাজগুলোই সে করবে। মানে জেলা জজ যে কাজটা তাকে দায়িত্ব দেবে সেই কাজটা সে করবে। মূলত আপিল এখতিয়ার কার? জেলা জজের। কয় টাকা পর্যন্ত? 5 কোটি। 5 কোটি টাকার উপরে হইলে হাইকোর্ট। তাহলে এই আলোচনা ধারা যদি আপনাদের প্রশ্ন আসে যে দেওয়ানিতে আপিল আদালত কয়টা? দুইটা। কি কি? হাইকোর্ট আর জেলা জজ। কারণ হাইকোর্ট হইলে 5 কোটি টাকার উপরে, আর জেলা জজ হচ্ছে 5 কোটি টাকা, 5 কোটি টাকা পর্যন্ত। তাহলে আপিল আদালত কিন্তু দুইটা পাই গেছেন, পাইছেন না? আইছিল না? হ্যাঁ, এই যে যদি আলোচনা না শুনেন তাহলে কি আপনারা এই প্রশ্ন ধরতে পারবেন? তাহলে তো আপনার সব ভুলাইতে ভুলাইতে সোয়ের কাম শেষ হয়ে যাবে, কিন্তু প্রশ্নের উত্তর তো আর বাইরে হবে না। আর যদি আলোচনা বুঝেন তাহলে অল্পতে পেয়ে যাবেন। আর এখানে কিছু আছে আলোচনা করার মতো? সব শেষ না? হ্যাঁ, এইটার জন্য আগে একটা ক্লাস নিতে হবে।